হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আবার হাজির হলাম তোমাদের সামনে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ নিয়ে। আজকে যে বইটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই এবং ভুইয়া ও সাহার লেখা। এই যে বইটি 2024 সালে নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই বইয়ে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করা হবে, তো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজকের ক্লাসটা একদম দুর্দান্ত হতে চলেছে, কেউ ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে এখান থেকে তোমাদের অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করা হয়ে যাবে। তো চলো শুরু করে যাক আজকের এই ভিডিওটি। 1 নম্বর কোশ্চেন রয়েছে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান কত? তাহলে অপশন এ হচ্ছে রাইট, 1000 কিলোমিটার। 2 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? আমরা জানি ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব সবচেয়ে বেশি, অপশন এ হচ্ছে রাইট। 3 নম্বর, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? তাহলে ওজোন ক্ষয়ে সহায়তা করে সিএফসি, অপশন সি হচ্ছে রাইট। 4 নম্বর কোশ্চেন, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তাহলে ওজোন ক্ষয়ে সহায়তা করে না CO2, কার্বন ডাই অক্সাইড, এটি যেহেতু গ্রিন হাউস গ্যাস। 5 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? তাহলে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ওজোন। হ্যাঁ, এই যে অক্সিজেন যেটা রয়েছে এই অক্সিজেনটা হবে ওজোন, O3 হবে। হ্যাঁ, তো এখানে অক্সিজেনটাকে ওজোন করে নাও, অপশন বি হবে রাইট। 6 নম্বর কোশ্চিন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রদত্ত কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তো আমরা জানি প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2, তাহলে অপশন সি হচ্ছে রাইট, CO2। 7 নম্বর কোশ্চিন, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তাহলে এদের মধ্যে গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন, অপশন ডি হচ্ছে রাইট। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো, তাহলে বায়োফুয়েল হচ্ছে গোবর, অপশন ডি হচ্ছে রাইট। 9 নম্বর, বায়োগ্যাসের মূল উপাদানটি হলো, আমরা জানি বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, অপশন বি হচ্ছে রাইট। 10 নম্বর কোশ্চিন, একটি সৌরকোষে উৎপন্ন বিভব পার্থক্যের মান 0.5 ভোল্ট, অপশন এ হচ্ছে রাইট। এরপরে চলে আসবে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন রয়েছে, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে লিখতে পারো অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা কার্বন মনোক্সাইড, এরা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এরা কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে অক্সিজেন অথবা নাইট্রোজেন লিখে নাও। 2 নম্বর কোশ্চিন, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 বলতে কি বোঝায়? তাহলে কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 বলতে বোঝায় 1 কেজি কয়লা, 1 কেজি কয়লা আমি বলছি লিখে নাও, 1 কেজি কয়লা দহনে 30,000 জুল তাপ শক্তি উৎপন্ন হয়। আরেকবার বলছি, 1 কেজি কয়লা দহনে, সম্পূর্ণ দহনে 30,000, এখানে 30,000 নেই, 3 লক্ষ রয়েছে। তাহলে 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে 3 লক্ষ জুল তাপ শক্তি উৎপন্ন হয়। 3 নম্বর কোশ্চিন, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ু শক্তি ব্যবহার করা যায় কেন? কারণ বায়ু শক্তি ফুরিয়ে যাবে না তাই। তাহলে উত্তরটা লিখো, বায়ু শক্তি ফুরিয়ে বা নিঃশেষ হবে না, লিখতে পারো নিঃশেষ হবে না তাই, নিঃশেষ হবে না তাই, হবে না তাই। 4 নম্বর কোশ্চিন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। তাহলে জীবাশ্ম জ্বালানির বিকল্প বলতে পারি আমরা বায়োফুয়েল। তাহলে উত্তর লিখে নাও বায়োফুয়েল, বায়োফুয়েল। 5 নম্বর কোশ্চিন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কার্বন ডাই অক্সাইড লিখতে পারো, অথবা লিখতে পারো ওজোন, বা লিখতে পারো জলীয় বাষ্প, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে। এর পরের কোশ্চিন,
কয়লা খনি থেকে কোন জ্বালানি গ্যাস উৎপন্ন হয়? তাহলে কয়লা খনি থেকে পাওয়া যায় মিথেন গ্যাস। তাহলে উত্তর লিখে নাও 6 নম্বরের অ্যান্সার CH4 বা মিথেন। 7 নম্বর, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যার পরিমাণ বৃদ্ধিতে বিশ্ব উষ্ণায়ন ঘটে। তাহলে 7 নম্বরের অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বিশ্ব উষ্ণায়ন ঘটবে। 8 নম্বর, শক্তির একটি উৎসের নাম করো যেটি স্থিতিশীল উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। তাহলে সেটা হচ্ছে সৌরশক্তি। তাহলে উত্তরটা লিখে নাও সৌরশক্তি। এরপরে 9 নম্বর কোশ্চিন, জ্বালানির তাপন মূল্যের একক কি? তাহলে জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে কিলো জুল পার গ্রাম। কিলো জুল পার গ্রাম। 10 নম্বর কোশ্চিন, এই কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে। স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে হবে? ঠিক আছে, এখানে কেন কথাটা আসবে না, ওখানে কমে হবে। তাহলে উত্তর হবে তোমার বাড়ে, যে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 11 নম্বর কোশ্চিন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে? উত্তর লিখে নাও অতিবেগুনি রশ্মি বা অতিবেগুনি রশ্মিকে ইংরেজিতে বলা হয় ইউভি রশ্মি। ঠিক আছে, তাহলে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। 12 নম্বর কোশ্চিন, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে বায়োগ্যাসের একটি ব্যবহার হচ্ছে জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। তো উত্তর লিখে নাও জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। রান্নার কাজে ব্যবহার করা হয়। রান্নার কাজে ব্যবহার করা হয়। এরপরে চলে আসবো 13 নম্বর কোশ্চিনে, ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কি? এটা একটু বড় রয়েছে অ্যান্সারটা, আমি পেজ নম্বর বলে দিচ্ছি, তোমরা 3 নম্বর পেজে এই অ্যান্সারটা লেখা আছে, সেখান থেকে একটু লিখে নিও। 14 নম্বর, কাঠ কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তাহলে ইথানল কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। 15 নম্বর কোশ্চিন, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তাহলে পৃথিবীর উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে এর ক্ষতিকারক প্রভাব হচ্ছে যে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে। তাহলে উত্তরটা লিখে নাও মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে। বরফ গলতে শুরু করবে। ঠিক আছে। 16 নম্বর কোশ্চিন, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? তাহলে উত্তর লিখে নাও ক্লোরিন পরমাণু। উত্তর হচ্ছে ক্লোরিন পরমাণু। 17 নম্বর শূন্যস্থান পূরণ করো। ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে। তাহলে উত্তর হচ্ছে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি। 18 নম্বর, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে। ঠিক আছে, তাহলে ট্রোপোস্ফিয়ারে যখন উচ্চতা বাড়বে তখন উষ্ণতা কিন্তু কমতে থাকবে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।